দাদা হয়তো ওর সঙ্গে ওর ফাইনাল ডেস্টিনেশনে যাবে না, ওর নিজস্ব কোনো কাজ আছে, সেই জন্য বলছে আমি একা একা যাচ্ছি। আর যদি বলেও থাকে একা একা বেশ করেছে, কারণ তোমরা টিনারকে নিয়ে সমালোচনা মানেই টিনার ওই প্রেমিক খুঁজে বেড়াও। টিনা সেদিন একটা শর্টস দিয়েছে, মাই বয়ফ্রেন্ড, হাই বয়ফ্রেন্ড, বেশ করেছে, লে এবার খোঁজ বয়ফ্রেন্ড। আচ্ছা, এই সমস্ত মাসিদের কি বলবো? শর্ট এডিট করা যায়, ওই জায়গাটা বাদ দেওয়া যায়। 2 নম্বর কথা, ওলা বা উবেরের যে ক্যাব ড্রাইভার, তার একটা ফোন এসছে, টিনা শর্ট দিচ্ছে বলে তাকে বলবে দাদা আপনি একটু চুপ করে থাকুন, আপনার এই ইম্পর্টেন্ট ফোনটা কেটে দিন, আমি এখন শর্ট দিয়ে আপনাকে ধন্য করে দেবো। তাই হয়, ওলা উবেরকে বললে তারা কিন্তু চুপ করে থাকতো। এই মাসির মানে মস্তিষ্ক বলে কিছু নেই, সবটাই পেছন এবং সবটাই লোভ। বেচারামের দর্শকদের ধরতে পারলে বেশ ভালো তাগড়া ভিউ হবে, প্রচন্ড লোভ, যার জন্য গাঁজা খেয়ে মিথ্যে কথা বলা, গন্ডাখানেক মিথ্যা কথা বলা। তোমরাই বলো না, বাইরের জগৎকে কন্ট্রোল করতে পারি কি আমরা? ওলা উবারে বসে আছি, ওলা ড্রাইভার উবের ড্রাইভার যদি ফোন করে, দাদা ফোনটা এখন করবেন না, চুপ করে থাকুন, তার তো ফোনটা এসেছে, সে ফোনটা কেটে দেবে? ওলা উবেরে অনেক সময় এমন হয় যে অন্য যাত্রী যাবে বা তার অন্য কোনো কাস্টমার আছে, সেই ইনফরমেশন দেয়, সেখানে সেই বললে চুপ করে থাকে। মানে এরা কি গাইয়া, অত্যন্ত গাইয়া, ওই পান্ত মাসির ক্ষান্ত কিচেন ছাড়া আর কিছু জানে না। ওলা উবেরে মানে ওলাতে উবেরে বা র্যাপিডো আজকাল ট্যাক্সি সার্ভিস বা সার্ভিস দেয়, ক্যাব সার্ভিস, সেখানে যে ড্রাইভার তার কাছে যদি ইম্পর্টেন্ট ফোন আসে, সে ফোনটা কেটে দেবে টিনার জন্যে, যে আপনি একটু চুপ করে থাকুন। ভদ্রলোক তো খোশ গল্প করছে না। আর টিনা এই কথাটা তার বাপের বাড়িতে বৌদিকে বোঝাতে পারে না, যে আমি যখন ব্লক করছি তুমি একটু চুপ করে থাকো। বৌদি চোখের সামনে দেখছে ননদ ব্লক করছে, যে ননদের পয়সায় তার অ্যানিভার্সারি হচ্ছে, বুঝতে পারছো? তার বাপ মার যোগ্যতায় কুলোয়নি, তার বাপ মা মন্দিরে বিয়ে দিয়ে বিদায় করেছে, কিন্তু তার মানে এই ননদের দৌলতেই কিন্তু তার অ্যানিভার্সারি হয়েছিল, প্রথম অ্যানিভার্সারি, এবং আরো অনেক বলা। এই কথাটা এরাই বলেছে, কারণ এরা সমস্ত ওই বৌদি বাজার থেকে তথ্য নিত, যখন প্রয়োজন হতো বগদাদা তথ্য দিত, বগদাদার তথ্য নিয়ে দুজনে লেগে গেল খিচিম যে ও না, ওকে তথ্যটা বেশি দিয়ে ফেলছে। এগুলো আমি সব জানি, বুঝতে পারছো? ওকে তথ্যটা বেশি দিয়ে ফেলছে, সুতরাং দুজনে একচাকচি করে বগদাদাকে সাইড করে দিল। আর বগদাদার হাতে তখন তথ্য দেওয়ার মতো কিছু ছিল না। যেই বগদাদার তথ্য দেওয়া বন্ধ হলো, বগদাদার পেছনে নেমে পড়লো ওই কলতলা ঝাঁট দেওয়া ঝাঁটাটা নিয়ে। তার আগে অব্দি বগদাদা হতে প্রাণের দাদা। এই হচ্ছে এদের ব্যাপার। তারপর বৌদিবাজ তথ্য দিল, ভেতরের তথ্য নিয়ে টিনা মাসে কত রোজগার করে, অমুক তমুক সবকিছু নিয়ে ভিডিও হতে রইলো। সেই বৌদিবাজি কিন্তু অনেক কথা এদের বলে গেছে, তা সত্ত্বেও আজকে বলছে। দেখো, ওলা উবেরের যে ড্রাইভার, তাকে বললে চুপ করে থাকে। কখন চুপ করানো যায়? যখন ওলা উবেরের ড্রাইভার, তার পাশে কেউ বসে আছে, দুজনে কথা বলছে, সেখানে বললে কিন্তু তারা চুপ করে থাকে। তাও বলা যায় না, আননোন একটা মানুষকে বলা যায় না যে দাদা আপনি একটু চুপ করুন, আমি একটা 1 মিনিটের ভিডিও করবো, 3 মিনিটের, সরি। এই যে 3-4 বছর ধরে এখানে বসে বসে লোকের পিন্ডি ছাটকায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা খুব ভালো করে জানে শর্টসের 2টো পদ্ধতি আছে। এক হচ্ছে 15 সেকেন্ডের দেয়, আর একটা 3 মিনিটের দেয়। শর্টস কিন্তু এডিট করা যায় না, বুঝতে পারছো? সুতরাং ওই ভয়েসটুকু বাদ দিতেও পারতো না। এবং বাইরের দুনিয়ায় কাউকে বলে চুপ করানো যায় না, যারা বলছে জেনে বুঝে মিথ্যে কথা বলছে। আর একটা জিনিস বুঝতে পারি না, সেটা বলার আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। ইন্ট্রোডাকশন দিতে রোজই বলে যাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমিক। একটা জিনিস তোমরা দেখো তো, কালকে মারিয়া, কাল বা পরশু মারিয়া কেঁদেছিল লাইভে, তখন বেশ কিছু দর্শক তোমার শুকে বলেছিল যে ওরই নজর লেগেছে। মারিয়া কেঁদেছে, প্লাস একটা ভিডিও করেছে নজরবট্টু, আমাদের এখানে নজরবট্টু বলে, তোমাদের কি বলে একটু কমেন্ট বক্সে লিখো। একটা নজরের টিকা এরকম আমাদের এখানেও পাওয়া যায়, একটা নজরের টিকা টাইপ এরকম ঝোলে ময়ূরকণ্ঠী এবং তার সঙ্গে কালো পাথর একসঙ্গে দিয়ে দরজায়, আমার অ্যাডজাসেন্ট ফ্ল্যাট, দরজার পাশে যে ফ্ল্যাটটা খুললেই তাদের দরজাতেও লাগানো আছে, তো ওইটা দরজায় লাগিয়ে দেয়, বুঝতে পারছো? সেইটা থাম্বনেলে দিয়ে মারিয়া একটা ভিডিও করেছিল। মানে জাস্ট কলতলার ঝগড়া করতে এলো। টিনা সুন্দরী নয়, টিনা বলে একটি দর্শককে সে খুব সুন্দরভাবে তুমি করে কথা বলেছে, যে তুমি এত হিংস্রভাবে কথা বলছো কেন? কারণ তুমি যেখানে বলছো যে আমার বন্ধু, মানে মারিয়ার কথা, সুকে নিয়ে পরে ভিডিও আসছে, তো তাকে রীতিমতো বসে গাল দিয়েছে, শুধু এইটুকুই করেছে। দর্শকরা বলছে বাহুবা, বেশ খুব ভালো ভিডিও করেছো, সুকে নিয়ে পরে ভিডিও আসছি। তো সুয়ের কথাটা কেন তুললাম? সুকে চাটতে গিয়ে চাটুনি মাসি, মানে কি বলবো, এই ধরনের চাটুনি মাসি যারা না, তারা প্রচন্ড দোগলা হয়তো। তো এই চাটুনি মাসিরা তখন বলছে যে দর্শকগুলোও বাবা কিরকম, কেন কেন নজর দিতে যাবে? ও তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে বলেই কে তারা নজর দেবে? মানে সুকে বলবে তারা যে সুয়ের নজরে মারিয়া কেঁদেছে বা মারিয়ার পটি হয়েছে। মারিয়া কিছু গালাত সালাদ খেয়ে ফেলেছিল, যার জন্য পার্টি হয়েছে, কিন্তু ওই যে থাম্বনেলে ওইটা দিয়েছে, দর্শকরা বলেছে। তখন কিন্তু দর্শকদের গাল দিতে চলে এলো প্লাস চাটুনি চলে এলো, সুকে ছাড়তে চলে এলো, কিন্তু আবার বসে গেল টিনার পজিটিভ দর্শকদের নিয়ে। তার মানে এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, এরা হচ্ছে প্রচন্ড জ্বলুনি হিংসুটে মাসি।
এরা দেখছে যে ড্রাইভারের মেয়ে হয়ে আমাদের 3 ডবল কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমরা যে সস্তা শাড়িগুলো কিনি সেই শাড়িগুলো দিয়ে ও শীতকালে পেছনটা মুছে ফেলে দেয়। ওর এত অকাত হয়ে গেছে, নজর না লাগে। সুতরাং এই অকাতটা কমাতে হবে কাদের দিয়ে? পজিটিভ ভিউয়ার্সদের দিয়ে। পজিটিভ ভিউয়াররা যেমন আজকাল হয়েছে না, তোমার কাকির ছেলে কমেন্ট বক্সে দেখবে, কাকির ছেলে কমেন্ট বক্সে ঠিক এই টাইপের চাটুনি জলুনি মাসিগুলো এসে এমন কামড়ায় যে ওখানে তোমার কমেন্ট আসা বন্ধ হয়ে গেছে। কারণ কি, কেউ যদি ভালোভাবে বলে, কালকে যেমন একটা কমেন্ট এসছে যে দাদা ড্যাম বলো না, ড্যাম্প, তুমি ভুল বললে বাচ্চারা ভুল শিখবে। রিনা দাস কামড়াতে চলে এসছে, ওরা গ্রামের লোক বলে লাইসেন্স আছে ভুল ইংলিশ বলার, আর সেখানে সে শুধু কারেক্ট করে দিচ্ছে, আর কিছু করেনি, শুধুমাত্র কারেক্ট করে দিচ্ছে। আপনা নর্মাল, হ্যাঁ সব নিজের নিয়ে থাকুন, বা 2-4টে গাল মন্দ করেছে। আমাকেই একজন গাল দিয়ে গেছে আজকে, কি একটা ভট্টাচারিয়া, সর্বাণী ভট্টাচারিয়া বা সারমন্তী ভট্টাচারিয়া, অত্যন্ত নোংরা ভাষায়। সেই মানে দেখে বোঝা যাচ্ছে এ পাতানো দিদির বংশের লোকজন, কিন্তু কথা বলছে সেই গুপ্তি তো কারুর সঙ্গে কারুকে লাগিয়ে দেয়া, শুইয়ে দেয়া, এরকম মানসিক বেশাবৃত্তি ছাড়া ভিডিও করতে পারে না, সেই ধরনের কথাবার্তা বলে গেছে। আমি এখনো কমেন্টটা ডিলিট করিনি, করবো না, ওটা রেখে দেবো, পিন করে দেবো, তোমরা দেখো। তো একটা জিনিস দেখো, কালকে যখন শুকে লোকে বলছে যে এ নজর দিয়েছে, এই নজর দিচ্ছে, কারণ শু কিন্তু এমনভাবে ভিডিও করে তোমরা জানো, ব্লগ টু ব্লগ ভিডিও নয়, তখন কিন্তু চাটুনি মাসিরা বসে আছে, কেন ও দেবে, ও নেগেটিভ কন্ট্রোভার্সি করে বলি ও নজর দেবে, এই দর্শকগুলোও না বাবা কি কষ্ট দিচ্ছে শুকে, আমার চাটনের জায়গাটাকে কি কষ্ট দিচ্ছে। কিন্তু টিনার পজিটিভ দর্শকদের বুঝতে হবে যে নেগেটিভ দর্শকরাই ভালো করে ভিউ দেয়, তারা খুঁজে দেখে। সুতরাং টিনাকে 12 ভাতারি বললে তোমরা প্রতিবাদ করতে পারবে না। আমি বুঝতে পারি না জলুনিবাসীর জায়গায় কে বিড়ির ছাকা দেয়। টিনার হয়ে যদি কোনো কমেন্ট বক্সে একজন ভালো কমেন্ট করে, জলুনি মাসির জায়গায়, মাসিদের জায়গাতে বিড়ির ছাকাটাকে দেয়। আশ্চর্য তো। টিনার পজিটিভ দর্শকদের বুঝতে হবে, পজিটিভ দর্শকরা কিন্তু যা করছো করবে। কালকে বিদিশা বলেছে, আরো অনেকে বলেছে বাহ বেশ হাসি খুশি লাগছে, ওটা হাসি খুশি নয়, ওটা ছ্যাবলামো। কিন্তু আমরা লাইভে বসে হাজবেন্ড নিয়ে সতীন খেলে বুড়ো বয়সে যে নোংরামো করছি, মানসিক বেশ্যাবৃত্তি করছি, সেটা কিন্তু মজা। আজকেও টিনার কমেন্ট পজিটিভ দর্শকদের কামড়াতে বসে গেছে। বুঝতে হবে নেগেটিভ দর্শকরাই ভিউ দিচ্ছে, তারা খুঁজে দেখবে কোথায় কি হচ্ছে। 1 মিনিটের ভিডিওতে কত খুঁজবি খোঁজ নে, তোরা কত খুঁজবি খোঁজ, একবারে পুরো বঙ্কেশ বক্সি। নেগেটিভ দর্শকরাই ভিউ দিচ্ছে, আমরা তো ফালতু, আমরা পজিটিভ দর্শকরা ভিউ দিচ্ছি না। যদি একটা ভালো কথা টিনাকে বলে দিক, কার বাপের কি, আমি সেটাই বুঝতে পারি না। একটা ভালো কথা যদি বলি টিনাকে, যদি টিনার দর্শকেরা বলে কার বাপের কি। প্রথম কথা, 3 মিনিটের শর্টস আমি আমার ওই চ্যানেলে দিয়েছি, এক্ষুনি শর্টস এডিট করা যায় না। দ্বিতীয় কথা আবার বলি, যদি ওলা উবের কেউ কথা বলে তাকে চুপ করানো যায় না। প্রথমত তাদের ইম্পর্টেন্ট কল আসে, কোম্পানি থেকে আসে। 2 নম্বর কথা, এমনিই যদি ফোন আসে, ওটা ফোনে কথা বলতে কোনো খোশ গল্প হচ্ছে না। মানে কি একদম চরিত্রহীনার মতো এরা কথা বলে, মানে অসভ্যতা করা, নোংরামো করা, এগুলো তো চরিত্রহীনারই পর্যায়ে পড়ে। মানে বাস্তবে সেটা করতে পারছে না, স্বামীকে কুত্তা বলা, এগুলোও তো এক ধরনের চরিত্রহীনা। তো মানে আমার জাস্ট মগজটা গরম হয়ে যায়। তো একটা জিনিস দেখো, আজকে ইম্পর্টেন্ট কল এলে সে তো ফোনে কথা বলছে, তো টিনা ব্লক করবে বলে 1 মিনিটের আপডেট দেবে বলে সে ফোনটা কেটে দেবে? টিনার বাপের বাড়িতে টিনার বৌদি চুপ করে না, ব্লক করছে দেখতে পেলেও সে বাইরের একটা অচেনা লোককে বলতে পারে? দ্বিতীয় কথা, দাদা পাশে থাকলেও এমন হতে পারে যে দাদা টিনার সঙ্গে যাচ্ছে না, একই রাস্তায় যাচ্ছে, শীতের দিন যেহেতু ওলা উবের বা র্যাপিডো কিছু একটা ক্যাব ভাড়া করেছে, সঙ্গে যাচ্ছে, দাদা রাস্তায় নেমে যেতে পারে। আর যদি টিনা একা বলে কন্ট্রোভার্সিতে বেশ করেছে এক একটা ভিডিওর উপরে থাকে টিনা আবার ঘর সংসার পাতলো নতুন স্বামীকে, অথচ টিনা বলেছে 2026-এর প্রথম বিয়ে। মানে টিনা কি প্রত্যেক বছর একবার করে বিয়ে করে? প্রত্যেক বছর সংসার পাতে? মানে এরা লাইভে পাতে, তো এরা লাইভে নানা রকম করে পাতে, মানে কি বলবো, অনেক কিছু পাতে লাইভে। মানে প্রচন্ড মেজাজটা গরম হলে, মানে এত মিথ্যে কথা আমি একসঙ্গে নিতে পারি না। আমি কিন্তু একটু সত্যের পথে থাকি, ওই বেচারামের মতো সত্যের পথ না, সত্যি সত্যের পথ। তো যাই হোক, ব্লগে যেটা দেখবো সেটা বলবো। টিনা একটা আপডেট দিয়েছে, টিনা 2টো ব্লগ করেছিল, তাতে ওই স্পন্সরশিপের একটুখানি জিনিস আছে, তোমরা তো জানোই ওই স্পন্সরশিপটা তোমার অ্যাপ্রুভ না হলে দেওয়া যায় না, তো ওই জন্য ব্লগ 2টো পোস্ট করতে পারিনি। টিনা আজকে এই যে যাচ্ছে, আমি তো একটা পজিটিভ ইঙ্গিত পাচ্ছি ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে শেয়ার করি। নজর না লাগে সানমাইকা ছুঁয়ে দিই। অ্যাকচুয়ালি ইয়েতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ওই যে ফিলস লাইক বলে না, যতটা ঠান্ডা পড়েছে তার থেকে ফিলস লাইক আরও 3 ডিগ্রি কম, বুঝতে পারছো? কারণ সারাদিনে রোদ ওঠেনি। পজিটিভলি নিজেকে চাটাতে চাইছি যে সিমলা, কুলু মানালি, দার্জিলিং, বিদেশের কানাডা, আরও কি ভাবতে পারো, এসব ভেবে নাও। বেশ তো বিনা পয়সা এনজয় করছে, এরকম ভাবতে চাইছি। কিন্তু বিদেশের যে ঠান্ডা রিজিয়নগুলো, তাদের তো সেন্ট্রাল রুম হিটার থাকে, তাদের ঘরের মধ্যে প্রবলেম হয় না, চাল ধুতে গেলে প্রবলেম হয় না, আর বানাই পরাঠা পাওয়া যায়। আমাদের মতো আটাটা মেখে লেয়ার পরাঠা বানাতে হয় না। সুতরাং জসমিন দেশে যদাচার, ওদের টেম্পারেচার কম, ওদের ব্যবস্থাও আছে, কিন্তু আমাদের তো হচ্ছে ওই মানে
কি বলবো, টুপুক টুপুক করে মাঝে মাঝে একটু ঠান্ডা পড়ে গেল, আমরা না ঘরকা না ঘাটকা গরম প্রধান দেশ, অথচ সিমলায় আছি, বড্ড কষ্ট হচ্ছে। তো সারাদিন পর ওই জন্য হিটারে বসে ভিডিও করছি, চেয়ার টেবিলে বসতে পারছি না। টিনা আপডেট দিয়ে দিয়েছে, কারণ দুদিন ব্লগ আসেনি, প্লাস আমাদের আপডেট দেওয়ার থেকে ও চ্যানেলকে আপডেট দেওয়া দরকার। ওর অত কষ্টের চ্যানেল, 12 ভাতারি শুনে শুনে চ্যানেল তুলেছে। শুধু তাই নয়, সেই 12 ভাতারি বললে কেউ যদি জবাব দেয় তাকে বুঝতে হবে, প্রতিবাদ করা চলবে না। অথচ সুকে কেউ বললে এই দর্শকগুলো না ও কেন নজর দেবে? তখন মনে হয় না এই যে নেগেটিভ দর্শকগুলো এরাও ভিউ দিচ্ছে, এরা খুঁজে 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 ভিউ দিচ্ছে, মানে পুরো লেন্থ ভিউ দিচ্ছে। ওরে বাবা রে, টিনার যে ভিডিও, ওর এত চাহিদা, এমনিই লোকে দেখে। আর একটা আপডেট বেশি টু মানে সব থেকে বেশি, আমি আবার ইংলিশ বাংলা মিশিয়ে মানে বাংলিশ করতে যাচ্ছিলাম, বেশি টু বেশি মানে জাদা সে জাদা 3 মিনিট আর কমসে কম 15 সেকেন্ড, এর থেকে কোনো অপশান ইউটিউব দেয়নি। সুতরাং কোনো মাসি মিথ্যে কথা বললে তো কিছু হয় না। ব্যাপারটা হচ্ছে যে 3 মিনিটের একটা ভিডিও, বুঝতে পারছো? আর ও যদি একা বলে কন্ট্রোভার্সি দিয়ে থাকে, খুব ভালো, বেশ করেছে, দিয়েছে। আর ও অত বোকা হবে কেন? 26 বছরের মেয়ে, সে বোকা তো নয়, তার মাথায় তো গন্ডগোল নেই। সে যদি দেখে আমি কোন কশ্মিন কালে কি করে এসেছি, 1000 টাকা আমি যদি কিউআর কোডকে সাপোর্টও করে থাকি, কিন্তু সেটা আমার ভুল, ওটা কাল করলেও আজ আমার ভুল, অতীত অতীত, কালকের ব্যাপারটা অতীত অতীত, কাল করেছি, আজকে তো, আজ তো নতুন, আজ তো মানে প্রেজেন্ট, কেন অতীত নিয়ে কথা বলছো? এবার টিনা যখন নতুন ফ্ল্যাট নেবে তখন ফিউচার নিয়ে কথা বলবে, তাহলে এখন আমি কেন বলবো যে আমি টিনা সংসার ভাঙছে? এখন প্রেজেন্টে তো আমরা সংসার ভাঙা দেখতে পাচ্ছি না। যারা ওই 1.5খানা ঘরে টিনাকে রেখেছে তারা বুঝে নেবে তাদের সংসার। এই যে বৌদি যখন দাদাকে জড়িয়ে ধরে সিনেমা দেখতে হলো, বৌদি চলে গেল, বৌদি তো কচি বাচ্চা নয়, আর তাদেরও যে কোনো রকম ইনার বা হিডেন কোনো রকম স্বার্থ নেই, সেটাই বা কে বলছে? আজকে মাস্তুতো বৌদি টিনাকে চেনে না, জানে না, হয়তো একবার ফোন টোন হয়েছে, দাদাকে ছেড়েই দিচ্ছে, কেন দাদা তো টিনার মাকে মা বলে, সে তো বাড়ির লোক, বাইরের ফরেন এন্টিটি হচ্ছে তোমার বৌদি। বৌদি টিনার পা টেনে এনে হিটারে দিয়ে পা গরম করে, নিজের জায়গা ছেড়ে দিচ্ছে। একবার হয়তো কথা বলেছে, কি বলেনি, সেই মাস্তুতো বৌদি আজকে মৌসুমীকেও বটুরা খাওয়াচ্ছে। পাতানো দিদি তো বলেই দিল, তুমি তো ওদের পয়সা খাবে না, তুমি ওদের খাওয়াবে। বুঝতে পারছো? এটা আমারও পয়েন্ট। ভেতরে কি কিছু নেই? টিনার মা রাজি করালো কি করে? টিনার মা ওই দাদা বৌদির কাছ, মানে দাদা বৌদি বলছি, ছোট ঠাম্মি আর ওদের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য কি টোপ দিয়েছে? কিছু না কিছু কথাবার্তা তো হয়েছে, কারণ ওই 1.5খানা ঘরে আর একটা মেয়েকে ঢুকিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। অথবা টিনা আজকে যেটা যাচ্ছে, আমার পজিটিভ যেটা লাগছে, টাচুর নতুন ফ্ল্যাট খুঁজতে যাচ্ছে, হয়তো দাদাকে নিয়ে নতুন ফ্ল্যাট খুঁজতে যাচ্ছে, বুঝতে পারছো? কারণ ওখানে তো হবে না গো, টিনা যে শর্টসগুলো দেয়, টিনার তো নজর না লাগে মিলিয়ন্সে ভিউ যায়। সুতরাং তোমার আমার শর্টসে অ্যাকসেন্টও হয় না, কিন্তু ওর তো হবে, কারণ অনেক ফেমাস ইউটিউবার আছে যারা শর্টস করেই ফেমাস হয়েছে, মিনি ব্লগ দিতে পারে, প্লাস মাঝরাতে ওর মুড সুইং হলো। ওর জীবনে যা যা ঘটেছে না, মুড সুইং হওয়াটা স্বাভাবিক। আমাদের জীবনে কোথায় একটা কথা কেউ বলে দিল পিরিয়ডসের সময়, সেটা মনে পড়েছে 5 বছর পুরনো কথা। আর টিনা তো 5 বছর পুরনো কথা অতীত হয় না। সেই যে প্রথম ফ্ল্যাটটাই বৌদিবাজের সঙ্গে ছিল, অথচ বৌদিবাজের সঙ্গে যখন ফোন করে বৌদিবাজ একে কথা বলে গেছে, সেই বৌদিবাজের সঙ্গে কথা বলাটা তাদের অতীত হয়ে গেছে, বুঝতে পারছো? তাদের সমস্ত কিছু অতীত। মন্দারমণিতে গেছে, তার সঙ্গে কথা বলে না, এখন তো আর যোগাযোগ রাখছি না, ও তো অতীতকালে। বাচ্চার পিতৃত্ব নিয়ে কথা বলেছে, কিন্তু সে তো অতীত, পুরনো কালে ভুল আমরা সবাই করেছি, এরা সবাই ভুল করে মুখ মুছে আজকে সত্যি হয়েছে। কিন্তু টিনা ওই যে প্রথম ফ্ল্যাটটা যেখানে আমি সস্তার শাড়িটা পরেছিলাম, সেই তখন 5 বছর আগে, সেই 5 বছর আগে প্রথম ফ্ল্যাটটায় বৌদিবাদ ছিল। ভাই রে ভাই, মানে আধবুড়ি মহিলাদের এই নোংরামো, এই অসভ্যতা দেখে না মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। প্রথম ফ্ল্যাটটায় কি করেছে, সারা জীবন সেটাই করতে থাকবে? তাহলে কাকির ছেলে তো দিদিকে ঠকিয়েছে, কাকির ছেলে প্রথম বউটাকে মেরে তাড়িয়েছে, তাহলে কাকির ছেলের সম্বন্ধে যে লোকে এত কথা বলে বেড়ায়, কাকির ফ্রেন্ডশিপ আছে, কাকির ছেলে ফ্রেন্ডশিপ আছে, সেটা কাকির ছেলে নিজেই বলেছে। তাহলে কাকির ছেলে ভবিষ্যতে নিশ্চয়ই ষাট ভবিষ্যতে নিশ্চয়ই আরো বউ আসবে। তো সেই বউ যখন ছান্নাতলায় বসবে, সে বলবে এখানে তুমি তো প্রথম বউটাকে মেরে তাড়িয়েছো। প্রত্যেকটা মানুষের জীবনে নতুন কিছু হয়, কিন্তু টিনার জীবনে নতুন না। তুমি ওই যে প্রথম ফ্ল্যাটে তুমি কেঁচো ঢুকিয়েছিলে, তুমি যে ফ্ল্যাটে যাবে তোমার সব ফ্ল্যাটে কেঁচো আছে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সব তো ভালো করে যা। আর টাইটেলে যে মিথ্যে কথাগুলো থাকে, সেগুলো ক্লিক বেট, ও তো দর্শক অ্যাট্রাক্ট করার জন্য দিতে হয়, কিন্তু টিনা দিলে গলত টাইটেল। টিনা এমন কমেন্টও আমি দেখলাম, সুইটি ঠাকুর প্রত্যেকটা, মানে এরা যেন হাত ধুয়ে, ডেটল সাবানে হাত ধুয়ে বসেছে, টিনার ভিডিওটা ওখানে পড়বে আর গলত কমেন্ট লিখবে। আর মাসিরাও বসে আছে, টিনার ভিডিওটা পড়লেই মিথ্যে কথা দর্শকদের খাওয়াতে আসবে, কারণ দর্শকরা মিথ্যে খেতে বসে আছে। যারা দোগলা তারা বুঝে নেয় যে ঠিক মিথ্যে কথাগুলো বললে তবে দর্শকরা ভিউ দেবে, তবে তো আমার চলবে। কারণ 3 বছর আগের ব্যবস্থাটা পুরোনারা বলে যাচ্ছে, আমি তো 3 বছর আগে এই জন্ডাটাই ছিলাম না, কিন্তু পুরোনোরা বলে যাচ্ছে 3 বছর আগে কি হালাত ছিল। এখন তুক্কাতে একটুখানি ওই নতুন হাড়িপাত্তি দেখলে এরকম একটু মিথ্যে কথা বলতে ইচ্ছে হয়, যে যত মিথ্যে বলবো তত হাড়িপাত্তি কি বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া। আচ্ছা, তোমাদের কার মনে হচ্ছে টিনা দান ধান করার জন্য ভিডিও করে? যে ট্রিক্সগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, তারাও ছোট লোকমি করে।
সেই জিনিসগুলো করলে যদি 2টো ভিউ বেশি আসে তাহলে টিনা করবে না কেন? একা কথাটা যদি টিনা নাও বলে তাহলে ওকে কি পুরুষের সঙ্গে জড়িয়ে দিতে তোমরা ছাড়বে? টিনার দাদার নাক ডাকা শোনা গেছিল, এরা বলছে ঘরের মধ্যে নাগর ঢুকিয়ে রেখেছে শিপ্রা দে, নট শিপ্রা দাস। শিপ্রা দাস খুব ভালো মহিলা, শিপ্রা দে ইনিও বেশ ভালো, বেশ ভালো মনে মনে ভূতের গল্প লেখেন। মনের মধ্যে গাছি থাকলে মনের মধ্যে গাছি, সেই উপর গাছি সোনার গাছি তোমরাই ভেবে নাও। মনের মধ্যে গাছি থাকলে এরকম ইমাজিনেশন পাওয়ার বাড়ে, এবং এই ধরনের গাছি মালরা যে একটা বড় জায়গায় জমা হয় সেখানে মিথ্যে কথা ছাড়া কিচ্ছু হবে না। ব্যাপারটা একটা জিনিস শোনো, টিনা কচি বাচ্চা কে বলেছে? 26 বছরের একটা বিজনেস ওম্যান, তো বিজনেস করার জন্য যে যে ট্রিক্স লাগবে সেগুলো তো করতেই হবে। টিনা ভোলে ভালা সরল এসব তোকে বলছে না, তবে মারিয়া, মন্দিরা, সু এবং এই গাছি মাসিদের দেখলে টিনাকে সরল লাগে না? কাকির ছেলেকে দেখলে টিনাকে সরল লাগে না? কাকির ছেলে এই যে মিথ্যে কথা বলে দিচ্ছে, মাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাবো, গেল ছেলে মানুষ করছে, তারপরে কালকে মায়ের ওষুধ আনলো, কতখানি ওষুধ এনেছে তোমরা দেখেছো। এই সমস্ত দেখলে টিনাকে সত্যিবাদী মনে হয় না? টিনার লাইফে বৌদিবাজ একটা গ্রহণ, চাঁদেও গ্রহণ লাগে, বুঝতে পারছো? চাঁদে দাগ আছে, গ্রহণ লাগে, সেটা পাস্ট, সেটা অতীত, সেটা অতীত। এবার টিনা যখন 12 ভাতারি শুনবে, টিনা দাদা নাক ডাকছে বলে দিল দাদা মেঝেতে শুয়েছে, এই দাদার মেঝেতে শোয়া, আমি তোমাদের ওয়েব অ্যাড্রেস দিচ্ছি দেখে নাও। টিনার মা যখন ছিলেন তখনও ওর দাদা মেঝেতেই শুয়েছে। আমি একেবারে সময় পাচ্ছি না, ভিডিও দেখার সময় পাচ্ছি না, মারিয়াকে নিয়ে ভিডিও করার ইচ্ছে ছিল, ব্লগে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছো? তো তোমরা সময় পেলে দেখে নিও, ওই যখন টিনার মা এখানে ছিল তখনও ওর দাদা মেঝেতে শুয়েছে। মানে ওদের সেট আপটাই এমন, ওর বৌদি বোধহয় কাজ করে, টুংটাং টুংটাং আওয়াজ হয়। কারণ একটা জিনিসই দেখো না, সামলাতে গেলে যেদিন ধরে ঘুম পাচ্ছে না, মাঝরাতেও দিল্লি কি সর্দি আগার তুমি হ্যান্ডেল করতে পারো তো মাঝরাতে তুমি কাজ করে রাখো, কারণ তোমার কাজ তোমাকে করতে হবে। এই যারা ধরো টিচিং জবে আছে বা অন্য জবে আছে তারা মাঝরাতে কাজ করে না, রাত কাজ করতে করতে ভোর 4টে হয়ে যায়। অনেক স্ট্রাগলের গল্প আছে, কোনো একদিন বলবো, এখন তো যাই হোক। তো ওই ওর দাদা বোধহয় মানে খাটিয়ে মানুষ, তো সবাই তো আর কাকির ছেলের মতো মনে মনে চিন্তা করে মেহনত করে না, গায়ে গতনে মেহনত করেন। ওনার সলিড ঘুমটা লাগে, ওই জন্য উনি বোধহয় ওই আধখানা ঘরটায়, যেটা ওই ডাইনিং স্পেস বলো বা কিচেন বাথরুমের মাঝখানে একটা যেটা ঘর হিসেবে ওরা ইউজ করছে বৌদি শোয়, সেখানটায় শোয়াটা উনি অ্যাভয়েড করেন, বুঝতে পারছো? টিনার মা থাকাকালীনও টিনার দাদা মেঝেতে শুয়েছে, কিন্তু তখন তো শিপ্রাদে বলে যাচ্ছে নাগর শুয়েছে, এবং আরো 2-4টে বলে গেছে নাগর শুয়েছে। অথচ মৌসুমী ভট্টাচার্য টিনার মা কমেন্ট বক্সে বলছে যে একটু এসির জন্য টিনার শাশুড়ি শুতো, তাই নোংরা কথা বলতো, দুপুরে শুতো। মানে নোংরামো করার জন্য কিরম মিথ্যে কথা বলছে দেখো। আমরা টিনার ব্লগে দুপুরে শোয়া দেখিনি, আমরা টিনার ব্লগে টিনার শাশুড়ি বাচ্চাটাকে ঘেঁষে, টিনার গা ঘেঁষে শুয়ে আছে, রাত্রিরে দেখেছি, বহুবার দেখেছি। টিনা বিছানা থেকে ব্লগ শুরু করছে, টিনার শাশুড়ি একবারে আগলে শুয়ে আছে, বাচ্চা এবং বাচ্চার বাবাকে একবারে, মানে বাচ্চার বাবা, মাঝখানে টিনা, তারপর বাচ্চা, তারপর শাশুড়ি, রাতের বিছানায় দেখেছি। মৌসুমী ভট্টাচার্য দেখেছে, দেখে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, একটু দুপুরে শুতো বলে আজকে বলছে। আর এই দেখো টিনার মা 24 ঘন্টা ছেলে বউয়ের সঙ্গে লেগে থাকে, ছেলে বউয়ের সঙ্গে বেড়াতে যাচ্ছে, রাতের বিছানায় শোয় না। তো এরা বলে আমরা নাকি পরকিয়া করি, কারণ আমরা টিনাকে সাপোর্ট করি। তো যারা এই বাচ্চার ঠাকুমাকে সাপোর্ট করে তারা ওই রকম রাতে বিছানায় ছেলে আগলে শোয়, ছেলে বউয়ের সংসার ভাঙানি মেয়ে ছেলেরা। তো যাই হোক, পুরো ব্যাপারটাই ক্লিয়ার করতে পারলাম। আরেকবার বটম লাইন করে দিই, 3 মিনিটের শর্টস এডিট করা যায় না। টিনার কথায় ওলা উবেরের যে, মানে ওলা ড্রাইভার বা উবেরের ড্রাইভার, সে তার ইম্পর্টেন্ট ফোন কেটে দেবে, এটা মিথ্যে কথা, হাই হোপস অথবা প্রচন্ড গাইয়া। বাবার জন্মে ওলা উবেরে চড়েনি, না ওলা না উবেরে চড়েনি, আর জানেও না ব্যাপার স্যাপার। আজকে কারোর ইম্পর্টেন্ট ফোন, শর্টসে দেখা যাচ্ছে ফোনে কথা বলছেন, ওইটুকু কেটে দেওয়া যেটা, ওটা কাটা যায় না। এবং যে পেছন পাকা মহিলা বলে গেছে যে ভয়েস ইকুয়ালাইজার আছে বা ভয়েস অমুক করা আছে, শর্টসে ওসব হয় না। শর্টসে এডিট চলে না। এডিটটা কোথায় চলে? টাইটেল থাম্বনেল, মানে যেটা আমাদের কাজ, ইউটিউবারের কাজ, সেটুকু চলে। শর্টসে ইউটিউব ওই অপশনটা দেয়নি। তো ঠিক আছে, তার মানে টিনা ভিডিওতে বসে মানে তোমার ফোন অন করে যে আমাদের আপডেটটা দিয়েছে, মেনলি ওর চ্যানেলটাকে চালু রাখার জন্য, মানে পরপর 2 দিন চ্যানেলে কোনো জিনিস দেবে না তাই হয়, সুতরাং একটা কন্টেন্ট দিয়েছে, সেটা সম্পূর্ণ কন্ট্রোভার্সি চেয়ে দিয়েছে। কিন্তু যে সমস্ত মাসিরা ওপরে দেবে যে টিনার আবার বিয়ে করছে, 3 নম্বর সংসার, অথচ টিনার থাম্বনেলে আছে 2026-এর প্রথম বিয়ে, তারা একবারে সত্যবাদী যুধিষ্ঠির। আমার তো মনে হয় তারা সব থেকে নোংরা, মিথ্যে কথা বলা, মানে লোক ঠকিয়ে পয়সা খাওয়া পাবলিক। দর্শকদের মিথ্যে বলে ঠকায়, আর কিছু দর্শক আছে ঠকতেই চায়, কিছু দর্শক আছে তারা এই মিথ্যে কথাটা শুনতে চায়, এবং তারা রীতিমতো হিন্ট দিয়ে দেয় যে মিথ্যে কথাটা না বললে তোমার ভিডিও দেখবো না। সুতরাং মিথ্যে কথা বললেই যখন পয়সা, বলো মিথ্যে কথা বিন্দাস। তো যাই হোক, টিনার ব্লগ নিয়ে আমার এটুকুই বলা। তোমাদের কেমন লাগলো বলো, দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে।